কিভাবে আমরা ফ্রিজের থার্মিস্টর চেক করে বুঝবো ভালো কি খারাপ সেটা আজকে আমরা দেখাবো। দেখো, যাদের কাছে ক্লাম মিটার বা মাল্টিমিটার নেই তারা কীভাবে লাইট টেস্টারের মাধ্যমে থার্মিস্টর ভালো কি খারাপ বুঝবে। তো তার জন্য আমরা নতুন একটা থার্মিস্টর নিয়ে নেব। তো দেখো, আমরা নতুন থার্মিস্টর নিয়েছি, এরপরে আমরা নতুন লাইট টেস্টারটাকে নেব। তো নতুন লাইট টেস্টারের মাধ্যমে আমরা বুঝবো যে কীভাবে ভালো কি খারাপ তার জন্য চেক করতে হবে। তো যাদের ক্লাম মিটার নেই তারা এই পদ্ধতিতেও চেক করে বুঝে যেতে পারবে যে থার্মিস্টর ভালো কি খারাপ। দেখো, আমরা প্রথম লাইট টেস্টারটাকে চেক করে নিলাম। তো লাইট টেস্টারটা ঠিক আছে। এরপরে আমরা থার্মিস্টরের যে দুটো পয়েন্ট আছে, তো দুটো পয়েন্টে লাইট টেস্টারের পয়েন্ট দুটি ঠেকাবো। দেখো, আলো আসলে ঠিক আছে, দেখতে পাচ্ছ আলো আসছে, তার মানে এই থার্মিস্টরটি ঠিক আছে, এই থার্মিস্টরটি ফ্রিজে লাগানোর জন্য উপযুক্ত। এরপরে যাদের কাছে লাইট টেস্টার নেই তারা কীভাবে ক্লাম মিটার দিয়ে চেক করবে সেটাও দেখিয়ে দেবো। দেখো, আমরা একটা নতুন ক্লাম মিটার নিয়েছি। তো ক্লাম মিটারটাকে কীভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, যে ক্লাম মিটারের সাহায্যে কীভাবে থার্মিস্টর চেক করা হয়। দেখো, ক্লাম মিটারটাকে প্রথমে আমরা খুলে নিলাম। তো ক্লাম মিটারের যে দুটো পয়েন্ট, সে দুটো পয়েন্টে আমাদের দুটি জ্যাক লাগিয়ে নিলাম। তো কমনে একটা লাগিয়ে নিলাম, একটা পেজে লাগিয়ে নিলাম। তো এবারে দেখো, আমরা থার্মিস্টর একটা নেব। তো থার্মিস্টরটাকে প্রথমে আমরা নতুন একটা থার্মিস্টর নেব, যেটা হচ্ছে গোদরেজ কোম্পানির থার্মিস্টর। সেই থার্মিস্টরটাকে চেক করব। দেখো, গোদরেজ কোম্পানির থার্মিস্টর। তো এটাকে দিয়েই চেক করে দেখাবো কীভাবে ভালো কি খারাপ বুঝতে পারবে তোমরা। তো তার আগে ক্লাম মিটারটাকে দেখো, আমরা কন্টিনিউটি মোডে সেট করে নেব, যেখানে বিপ আওয়াজ আসবে। দেখতে পাচ্ছ, কন্টিনিউটি মোডে সেট করে নিয়েছি, এখানে বিপ আওয়াজ আসবে। দেখো, এরপরে আমরা অথবা মান আসবে কোনো একটা, দেখতে পাচ্ছ এটা একটা মান আসছে ডাইরেক্ট ঠেকালে। এবারে দেখো, আমরা থার্মিস্টরের দুটো যে পয়েন্ট আছে, পয়েন্টে ঠেকিয়ে চেক করব যে ভালো কি খারাপ। যদি কোনো পয়েন্ট আসে তাহলে জানবি যে থার্মিস্টরটা ঠিক আছে। দেখো, থার্মিস্টরের দুটো পয়েন্টে আমরা দুটো ক্লাম মিটারের যে দুটো পিন আছে তাদের ঠেকালাম। দেখতে পাচ্ছ কিছু একটা মান আসছে, মান আসবে প্লাস বিপ আওয়াজ আসবে, তাহলে জানবে যে থার্মিস্টরটা ঠিক আছে, তাহলে ফ্রিজে লাগানোর জন্য উপযুক্ত। যখনই কোনো কিছু লাগাবে নতুন, তখনই চেক করে দেখে নেবে, কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্রবলেমও থাকতে পারে, তার জন্য সবসময়